তারিখে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সম্বর্ধনা দিতে ঢাকার রাজপথে ছিলাম। সেই সময় আমরা শুনতে পাই সেই আনন্দ মুহূর্তক্ষণে জামালপুর জেলা শহর ছাত্রদলের কমিটি হয়েছে, পূর্ব শাখার কমিটি হয়েছে, কিন্তু সেই কমিটিতে আমাদেরকে মূল্যায়ন করা হয়নি। মূল্যায়ন করা হয়েছে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সেই কুলাঙ্গারদেরকে নিয়ে জামালপুর শহর ছাত্রদল, সদর উপজেলা ছাত্রদল কমিটি করা হয়েছে। এর তীব্র নিন্দা জানাই আমরা। সেই সাথে আজকে আমরা কালো পতাকা মিছিল করেছি। আগামী 48 ঘন্টার ভিতরে যদি এই কমিটি বিলুপ্ত না করা হয় তাহলে এর থেকে কঠোর আন্দোলনে আমরা নামবো। আমরা ছাত্র সমাজ সকলে এক আছি, এই বলে আমার কথা শেষ করছি। ছাত্র দল এবং পূর্ব ছাত্র দল অবৈধ কমিটি ঘোষণা করায় আমরা জামালপুরে আমি জেলা ছাত্র দলের সাবেক সহদপ্তর সম্পাদক এবং জামালপুর শহর ছাত্র দলের সাবেক সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক এবং সরকারি আশেক মোহাম্মদ কলেজের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং আরও অন্যান্য পদ রয়েছে, আমি বলবো না। কিন্তু আজকের এই আন্দোলন কালো পতাকার র্যালিতে যারা অংশগ্রহণ করেছেন, আমি সকলকে অনুরোধ করব যে এই আন্দোলন যারা শুরু করেছে, যে পর্যন্ত এই কমিটি অবৈধ কমিটি বাতিল না হবে সেই পর্যন্ত আমাদের আন্দোলন দীর্ঘমেয়াদী চলবে ইনশাল্লাহ। আমরা চাই যে এই দেশের শান্তি বয়ে আনুক, কারণ অবৈধ কমিটি দ্বারায় কোনো কিছু হবে না এবং পূর্বে হয়নি, এখনও হয়নি। কারণ আমরা দাবি আদায়ের জন্য আমরা এসেছি। আমাদের জামালপুর জেলার প্রত্যেকটা শহরে আনিচা কানিচা ত্যাগীদের মূল্যায়ন করা আমাদের প্রয়োজন। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের কাছে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়বাদী কেন্দ্রীয় ছাত্র দলের সাথে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন সাধারণ কর্মী। আজকে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে জামালপুর শহর ছাত্রদল এবং পূর্ব ছাত্রদলের কমিটিকে ছাত্রলীগ পুনর্গঠন করা হয়েছে এবং ত্যাগীদের বাদ দিয়ে একটি স্বজনপ্রীতি এবং একটি পকেট কমিটি করা হয়েছে। এই পকেট কমিটির প্রতিবাদে আমাদের আজকের এই কালো পতাকা মিছিল এবং এই কমিটিকে বাতিল ঘোষণা করে পুনরায় যারা গুম, খুন, হত্যা মামলা, নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে নিয়ে একটি সুন্দর কমিটি উপহারে দেওয়ার জন্য আমি সেন্ট্রাল নেতৃবৃন্দকে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি।